বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো এখন তো বর্ষাকাল, দেখতেই পাচ্ছ, কখনো বৃষ্টি নামছে, কখনো রোদ দিচ্ছে। তো তোমাদের যেমন প্রতিবার বলে থাকি, এই বর্ষাকালটির সময় বা এই বর্ষাকাল আর শীতকাল, এই দুটি সময় ভূতের গল্প বা যে কোনো থ্রিলার বা অ্যাডভেঞ্চারাস গল্প প্রত্যেকেরই শুনতে ভালো লাগে, অনেকের বলতেও ভালো লাগে। তো আমার শুনতেও আর বলতেও ভালো লাগে, দুটোই ভালো লাগে আমার। তো চলো, আজকে তোমাদের সঙ্গে একটা অ্যাডভেঞ্চারাস ভৌতিক ঘটনা বলি। মানে পিকনিক করতে গিয়ে ভূতের কবলে পড়া। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। পুরুলিয়া শহরের একটি পাড়াতে ক্লাবের অনেকগুলি ছেলে থাকে আর কি, মোটামুটি 8-10 জন আরও থাকে, কিন্তু তারা এখন বাইরে চাকরি করে। তো 8-10 জন ওরা শহরের মধ্যেই থাকে। শহরের মধ্যে কেউ চাকরি করে, কেউ প্রাইভেট জব করে, বিভিন্ন রকম জব করে ওরা। তো ওরা প্রতি শীতকালে কিন্তু ওরা একটা পিকনিক করবেই। ওরা ওরা এমনি ছোটোখাটো ট্যুরও করে, কিন্তু এমনটা জন্য যে শুধু পিকনিক করে, ওরা ছোটোখাটো ট্যুরও নিয়ে যায় আর কি। মানে ওদের বলতে গেলে ওরাই সব ম্যানেজমেন্ট করে। ওদের মানে পাড়ার বলো বা আদার্স যারা আরও যাবে মনে করো, ওরা নিয়ে যায় আর কি। বুকিং টুকিং সব ওরাই করে। তো ওরা প্রতি বছরই মাঝে মাঝে ট্যুর করে, কাছাকাছি কাছাকাছি বা মাঝে মাঝে অন্য স্টেটের, যেমন অন্যান্যরা টুরিস্ট এজেন্সিরা ট্যুর করেছে এরকম, ঠিক সেই রকম। তো এবারে ওরা ঠিক ঠিক করলো যে একটা পিকনিক করবো ডিসেম্বরে, প্রতি বছরও করে। তো এই বছর বললো যে আমরা তো এই কাছাকাছি জায়গাগুলো তো গেছি, এই জায়গা তো এবার দেখা যায় একটা নতুন জায়গা গিয়ে। তো কয়েকজনের মধ্যে রাকেশ বলে উঠলো যে পিকনিকে নতুন জায়গা পাওয়া তো মুশকিল ভাই, যে দাদা রতন দা, যে আমরা তো প্রতি বছরই যাই, তা সব জায়গা তো মোটামুটি আমাদের ঘোরা যাচ্ছে পিকনিক স্পট। তো তাহলে নতুন কোথায় যাবে বলো তুমি? তো তখন রতন দা বলে উঠলো, ঠিক আছে আমি দেখছি, আমরা 30 তারিখে পিকনিক যাব ডিসেম্বরের। তো দেখছি আমি যদি কোনো খোঁজ টোজ পাই পিকনিক ভালো স্পটের, আমি বলছি সবাই তোদেরকে। ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল আর কি। কোনো কিছু মানে আড্ডা টাড্ডা মারলে ওই গ্রুপের মধ্যে মেসেজ করলে সব পেয়ে যেত। তো ওরা রতন দাই খুঁজে বার করলো, মানে রতন দা সিনিয়র আর কি। ওই প্রত্যেক ক্লাবে যারা ছিল তারা প্রত্যেকেরই মানে মানে ওই কারোর 22-24, কারোর 28-30 এরকম, মানে মিক্স বয়সী বলতে গেলে, বিভিন্ন ছোট কম বয়সীও আছে, মোটামুটি মিডিল এজেরও আছে, কিন্তু সবাই বন্ধুর মধ্যে একে অপরের মধ্যে থাকে তারা। তো রতনদা দেখলো যে একটি জায়গা আছে, দেখলো শিউলিতলা পিকনিক স্পট বলে, মানে শিউলিতলা পিকনিক স্পট বলে সবাই জানে, তো অনেকে জানে। তো বললো যে রতনদা তাহলে এই এই জায়গা স্পটটি তো আগে দেখিনি, তুমি ভাগ্যিস বললে। তো সবাইকার ক্ষেত্রে সব জায়গাটা জানা কি সম্ভব? সেটা সম্ভব কখনোই না। তো রতনদা বললো যে ঠিক আছে, তাহলে 30 তারিখে ঠিক করছিস তোরা? তো দু একজন একটু খটখট করলো, যে বললো না ঠিক আছে, 30 তারিখে আমরা কোনো রকম ম্যানেজ করে নেবো। ছুটি হয়তো পাবে না ওরা আর কি। তো বললো ঠিক আছে, আমরা কোনো রকম ম্যানেজ করে নেবো, সে এখনো 7-8 দিন টাইম আছে, তো আমরা কোনো রকম ম্যানেজ করে নেবো। তো বললো ঠিক আছে, তাহলে গাড়ি কারোর পরিচিত জানা আছে কি, মানে একটু সস্তায় নিয়ে গেলে তাহলে বাজেটটা কম হয়। তো রাকেশ বললো ঠিক আছে, আমার একটা পরিচিত দাদা আছে, ও নিয়ে যাবে। ও আমার দুঃসম্পর্কের, মানে দাদা বলতে কি দুঃসম্পর্কের আত্মীয় হয় যদিও বা। তো ওই রাজাদা আমাকে নিয়ে যাবে, আমাদেরকে বলবো, রাজাদাকে বলবো যে আমরা পিকনিক করবো, তো আমরা মোটামুটি 8 থেকে 10 জন আছি। তো ওর একটা বড় গাড়ি আছে, তো ও ঠিক করে মানে বাজেট করে দেবে, মানে মানে তোমাদের মানে বেশি নেবে না তোমার কাছ থেকে। তো কথাবার্তা সব হয়ে গেল, বাকি ক্লাবের সবাইকে জানানো যে এত গাড়ি ভাড়া পড়ছে। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একবারে সস্তায় তো আর কেউ নিয়ে যাবে না। তো মোটামুটি বাজারের মধ্যে ওদের হয়ে গেল। এবার অনেকে এবার হলো মাংসের ব্যাপারটা, এবার কেউ বলছে মুরগি খাবো, কেউ বলছে মটন খাবো, কিন্তু আলটিমেটলি মটন বললো যে মটন, রতন না মটনই করি সবাই কাছে। তো রাকেশ, তারপর বাকি আদার্স যারা বন্ধু, দীপক, দীপেন, ওরা সবাই বললো যে হ্যাঁ এবছর মটনই করা হোক। মটন যখন সবাই খাবে বলছে, তাহলে মটনই হোক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোরা যখন মটন বলছিস তখন
মটনই করা হোক। তো ওরা বাজারটা মোটামুটি আগের দিনই করে নিল বলতে গেলে, কেন পরের দিন মানে সকাল সকাল যেতে হবে। সকালে তো আর বাজারটি পাবে না, কেন সকাল সকাল বেরোলেই ওখানে পিকনিক স্পটে তো জায়গা পাবে। পিকনিক স্পটে জায়গা পাওয়াটা বড় ব্যাপার না, একটি ভালো জায়গা চট করে পাবেন না। তো যদি তাড়াতাড়ি না যায় তাহলে ভালো যে কোনো একটা জায়গা পেতে বসে যেতে হবে। কিন্তু যখন পিকনিক করবোই যখন, তো তখন তাহলে একটা ভালো জায়গা থেকেই করি, মানে ভালো লোকেশন দেখি। তো বললো তাড়াতাড়ি করি। তো সবাইকে বলা হলো যে তাড়াতাড়ি করো, করি ভাই সবাই, লেট করিস না হওয়া। তো বললো ঠিক আছে। তো সকাল তো সবাই তাড়াতাড়ি মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে সবাই হাজির হয়ে গেল সবাই। আর সব বাজার টাজার তো সব ওই রতনদা আর রাকেশ মিলেই সবাই করলো। বাজারটা সব ওরা দুজনেই করলো, কিন্তু সব হিসাব টিসাব পত্র সব ঠিক হয়ে গেছে, চাঁদা ফাঁদার ব্যাপারও সব একদম ঠিক আছে। দিয়ে এবার পিকনিকে এবার তো সবাই 5:30 থেকে 6টার মধ্যে এসে রেডি। দিয়ে ওদের গন্তব্যস্থল হচ্ছে শিউলিতলা পিকনিক স্পটে। তো লোকেশনটা ওই ড্রাইভার দা, যে রাজা দা, সে জানে। বললো তোমরা আস্তে আস্তে চলো, কোনো অসুবিধা নেই, আমরা বরং মাঝে একটা জায়গায় চাটা খাবো। ওই চাপা যদি কোনো মানে আপনার হাইওয়ের মধ্যে যদি কোনো ধাবা টাবা পাই, ওখানে চাটা খেয়ে নেবো, আমরা হাত পা ধুয়ে নেবো তখন। হাত পা ধোয়ার দরকার নেই, শীতকালে এমনিতেই সবাই কাঁপছে, কিন্তু চাটা দরকার আছে। তো ওরা মোটামুটি 2 ঘন্টা গাড়ি চালানোর পর দাদা বললো দেখো একটা ভালো ধাবা আছে, চা খাবে এখানে? তো তখন সবাই 10 জন মিলে বললো যে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মানে এতক্ষণ তো গাড়িতে বসেছিলাম, গাটাও ভাঙবে একটু, চাটাও খাওয়া যাবে একদম এখান থেকে। সবাই চাটা খেয়ে বাথরুম টাথরুম টুকিটাকি সেরে আবার গাড়িতে চাপলো। মোটামুটি ওই 10টা বাজতে 10টা কি 10-এ এরকম ওরা পৌঁছে যায়। পৌঁছে তো দেখেই অবাক, জায়গাটি খুবই সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে জায়গা, ভালো ভালো জায়গাগুলি অনেকেই ওরা বসে গেছে। ওই জন্য তো পিকনিকে সকাল সকাল সবাই যায়, ভালো জায়গাটি পেয়ে গেছে, সবাই বসে দিয়েছে। ওরা অনেক খুঁজলো, দিয়ে দেখলো না একটা জায়গা ভালো আছে, খুব সুন্দর লোকেশনটি। তো ওরা তাড়াতাড়ি বললো যে না ভাই এখানে বসে যায়, নাহলে অন্য কেউ বসে গেলে বা আমাদের আমাদের আবার তাহলে অন্য জায়গায় বসতে হবে, যে কোনো একটা জায়গায় র্যান্ডম জায়গায়। তার থেকে বরং এখানেই বসে যায়। তো তখন রতন দা বলল ঠিক আছে তাড়াতাড়ি আয়, তোরা তোরা জিনিসপত্র নিয়ে আয়। সবাই দীপেন, দীপঙ্কর, সবাই যত মানে ছিল 10 জন, কেউ কেউ গ্যাস নিয়ে গেল, কেউ রান্নার জিনিস নিয়ে গেল, কেউ আসন নিয়ে গেল। আসন বলতে ওই আর কি মানে শতরঞ্জিত টাইপের আর কি। কেউ ছোট ছোট টুল নিয়ে গেল, কেউ চেয়ার, যে যা যতটুকু পারলো সে সবাই নিয়ে গেল। গাড়িটা একটু দূরেই পার্কিং করেছিল। তো রাজাদাও ওদের সাথে হাত মেলালো। মানে টোটাল 11 জন হলো বলতে কি, ড্রাইভার দাকে নিয়ে আর কি। তো বসে ওখানে সবাই মিলে প্রথমে চা খেলো, গান চালিয়ে দিল, সবাই মিলে নাচতে শুরু করলো। মানে সবসময় নাচে না, ওই গান শুনতে শুনতেই ব্লুটুথে ওরা, মানে ব্লুটুথ স্পিকারে যে গানগুলো হয় ওই ব্লুটুথেই ওরা কেউ পেঁয়াজ কাটতে শুরু করলো, কেউ সবজি কাটতে শুরু করলো, মানে যে যার কাজে নিযুক্ত হয়ে গেল। কেউ কেউ আবার নাচতেও শুরু করলো। বললাম আমি ভাই কাটাবো না, আমি নাচছি ভাই। আবার ঠিক আছে বল তুই নাচ, আমরা এই কাজ করি তাহলে। মানে বেহাল আর কি, মানে সব বন্ধু বান্ধব মিলে আর কি, দাদারা মিলে আর কি। তো তারপর কাটটা মানে পেঁয়াজ কাটা হলো, বেগনি হলো 2টো করে বেগনি, মুড়িও খাওয়া হলো জম্পেশ করে বেশ। দিয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরা হলো। সামনে একটা নদী ছিল, বড় একটা সুন্দর নদী। বলো চ ওখান থেকে ঘুরে আসে একবার, সবাই যায়নি, 2-4 জন ঘুরতে ঘুরতে নদীর দিকে গেল। তো নদীর থেকে দেখা যাচ্ছে সবাই পিকনিক করছে, দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে। বেশ খুব সুন্দর লোকেশনটি বলতে গেলে। তো দেখতে দেখতে মোটামুটি ওই 12টার থেকে 12:30 বেজে গেল। তো মাংস কিন্তু ওরা চাপিয়ে দিয়েছে, ওরা ভাত হয়ে হয়ে গেছে প্রায়। তো বললো যে এখন খাবে কি তোরা? বললো ঠিক আছে, একটা একটা বাজে তখন খাবো। সবাই এসে একটার সময় বসে, মানে সবাই একসাথে বসে যায়নি, 2-1 জন পরিবেশন করার জন্য ছিল আর কি, 2-3 জন। সবাই বসে দিলে তাহলে আর পরিবেশনটা করবে কে? তো রতন দাস সবার বড় যেহেতু, রতন দা কিন্তু আগেই বললো দেখ আমি কিন্তু পরিবেশন করবো। সবাই বললো রতন তুমি খেয়ে নাও না, কোনো অসুবিধা নেই। কিন্তু না, বলো রতন দা পরিবেশন করবো। আর রাজা দা, যে ড্রাইভার দাদা, তারপর তোমার সাথে যখন পিকনিক করছে পরিবেশন কিন্তু আমাকে করতে করতে হবে। বললো আচ্ছা ঠিক আছে, তোমার দুজনেই করলো, দুজনেই পরিবেশন টরিবেশন করলো। সবাইকার বেশ জম্পেশ করে খাওয়া হলো মটনের ঝোল। তারপর বাকি যে যা যা থাকে সব পেট ভরে গেল সবাইকার একবারই। সবাই বসে দিল যে যার জায়গায়, কেউ মোবাইল ঘাটছে, কেউ শুয়ে দিচ্ছে শতরঞ্জিতে, মানে যে যা পাচ্ছে আরাম করছে আর কি। আর রোদও খুব সুন্দর ছিল।
তো এরকম করতে করতে মোটামুটি 3টে বেজে যায়। লাস্টে রাজাদা আর রতনদা খেলো, মানে সবাইকার খাওয়া কমপ্লিট আর কি। তারপর 3টে বেজে গেলো, 3টের সময় সবাই আস্তে আস্তে উঠতে শুরু করলো। চলো ভাই এবার রওনা দিই, না রাত হয়ে যাবে আরো পৌঁছাতে গেলে। তো সবাই জিনিসপত্র আস্তে আস্তে ওরা গাড়ির উপরে চাপালো। তারপর জিনিসপত্র উপরেই তো চাপায়, জিনিসপত্র রাখা হলো। দিয়ে বললো লাস্টে 1 কাপ চা হয়ে যাক, 1 কাপ কফি। পিকনিকের সময় আমরাও কিন্তু এরকমই করি, প্রথমে 1 কাপ কফি হয়ে যায়, তারপর পিকনিকের শেষে 1 কাপ কফি। বলো ঠিক আছে, এখন তো গেস্ট আছে, কেসে আরামসে 10 জন 11 জন কার চা হয়ে যাবে। তো চা খাওয়া হয়ে গেল, সব যে যার জিনিসপত্র নিয়ে ওখানে রওনা দিল। গাড়িটা স্টার্ট দেওয়ার কিছুটা আগে, মানে কিছুক্ষণ আগেই আর কি, মানে যখন সবাই হেঁটে হেঁটে গল্প করতে করতে গাড়ির দিকে যাচ্ছে, তখন একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক বললো, মানে ভদ্রলোক চাদর মুড়ি ঢাকা ছিল। তো ভদ্রলোকটি বলল যে, বাবারা, নিশিপুরের জঙ্গলটা যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু পেরিয়ে যায় বাবা। এমনি এই জায়গাটা ভালো, কিন্তু কিন্তু নিশিপুর জঙ্গলটা একটু মানে রিস্কি জঙ্গল, মানে একটু মানে আর কি ভয় ভয় ভাব আছে একটা। ওই জঙ্গলটা সূর্য ডোবার আগে পেরিয়ে যেতে পারলে কিন্তু ভালো হয় বাবা, তোমরা একদম সাবধানে থাকো। তো দীপঙ্কর একটু আশ্চর্য হয়ে বললো যে, কেন কাকা, যে ওই জঙ্গলটা কি আছে, মানে তার মানে কোনো কি চোর ডাকাতের ভয় আছে? বলো না বাবা, হ্যাঁ হতে একসময় চোর ডাকাতের ভয় ছিল, কিন্তু এখন তেনাদের ভয়। দীপঙ্কর বলল, তেনাদের বলতে কাকে, মানে কাদের বোঝাচ্ছেন? তেনাদের বলতে তখন ভূতের বুঝাচ্ছে, রতনদা বলে উঠলো। তো তখন একটু হেসে ফেললো আর কি দীপঙ্কর, যে এখনকার যুগেও মানে এই সোশ্যাল মিডিয়া এখনো এআই চলে এসেছে, এত উন্নত যুগে মানুষ এখনো এসব কথা বিশ্বাস করে। তো তখন বুড়োটি বললো, দেখো বাবা, আমার সাবধান করা তোমার দরকার ছিল, করলাম, মানবে মানবে, না মানবে না মানবে। তো তখন বলে, না ঠিক আছে, আমরা সূর্য ডোবার আগেই পেরিয়ে যাবো, আমরা জঙ্গলটা ক্রস করে যাব। তো তখন রাকেশ বলে উঠলো, আচ্ছা রতনদা, মনে হচ্ছে যে এই জঙ্গলটা, মনে হচ্ছে যে জঙ্গলটা আমরা সকাল 8:30-9টার দিকে ক্রস করেছিলাম, জঙ্গলটা মোটামুটি 3-4 কিলোমিটার লম্বা ছিল, জঙ্গলটা হাইওয়েটা ছিল, ওই জঙ্গলটার কথা বলছে না তো? তো বললো, হ্যাঁ হতে পারে, ওই জঙ্গলটার কোথায় হয়তো বলছে। তো এবার ভূতের ব্যাপারটা তো ওঠানো ওঠানো তো হতে পারে, ওটা ওটা যে সত্যি সত্যি যে কোনো ভূত প্রেতের বাসস্থান, সেটা কি কি করে বুঝবি তুই? ওটা তো ওঠানো হতে পারে। তো বাদ দে, এমনিতেও তো আমাদের তাড়াহুড়ো করে যেতে হবে, এমনিতেই আমাদের লেট হয়ে গেছে 3টার সময়, পৌঁছাতে পৌঁছাতে যা মনে হচ্ছে 8টা বেজে যাবে সন্ধ্যাবেলা। তো ঠিক আছে, গাড়ি জোরে যাওয়ার দরকার নেই, কিন্তু মোটামুটি একটা এভারেজ স্পিডে চালাবে গাড়ি। তো রায়দা তো এক্সপার্ট বলতে গেলে, তোমাদের চিন্তা করো না ভাইরা, আমরা ঠিক পৌঁছে দেবো তোমাকে। তো গাড়ি স্টার্ট নিলাম, গাড়ি যেতে যেতে মোটামুটি 6টা যখন বাজলো, মানে 4টার সময় ওরা সবকিছু গুটিয়ে নিয়েছিল, একদম গাড়িটা স্টার্ট 4টার সময় করে। যেতে যেতে যখন 6টা বাজলো, তখন সন্ধ্যা হয়ে গেলো, শীতকাল একেই বুঝতেই পারছো। তো 6টার সময় এসে ওরা ওদের গাড়িটা একটু গোলমাল করতে শুরু করলো, অনেক চেষ্টা করলো, কিন্তু গাড়ি আর কোনো মতো স্টার্ট নিল না। আর কাকতালীয় ভাবে ওরা ওই জঙ্গলের মাঝখানটাতেই ওরা গাড়িটা খারাপটি হয়েছে। তো এবার ওরা এবার লিফট পাবে কোথায়, কাউকে দেখতেও পাচ্ছে না। আর 1-2 জন যে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে পেরিয়ে যাচ্ছে বাইক নিয়ে, তারা কিন্তু কোনো মতে ওই জঙ্গলের কাছে দাঁড়াচ্ছে না, মানে ওদেরকে ইগনোর করে পেরিয়ে চলে যাচ্ছে আর কি। তো অনেক চেষ্টা করলো, কিন্তু তো মহা মুশকিলে পড়লো এরা। এবার সমস্যার সমাধানে ওরা খুঁজে পাচ্ছে না যে এবার কি করে যাব, কোথায় যাব। যদি কোনো কারোর কাছাকাছি কোনো গ্রাম থাকতো, তাহলে মানুষের কাছে সাহায্য নেওয়া যেত। এখানে তো কোনো গ্রামই নেই, এখন দুপাশে জঙ্গল শুধু। তো ওরা চিন্তা করলো যে কোনো কাউকে ফোন টোন করে ডাকা যায়, কিন্তু ফোন আর লাগেনি, মানে সময় যখন খারাপ থাকে তখন ফোন গাড়ি কোনো কিছুই কাজ করে না, সময় যখন খারাপ থাকে কারোর। তো এই করতে করতে মোটামুটি ওদের 6:30 বেজে গেল, মানে সন্ধ্যায় ধরে না, 6:30 বেজে গেল। দিয়ে ওরা ভাবলো যে না, এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, বরং আমরা 3-4 জন বরং এগিয়ে যায়, যদি কারো বাড়িতে যদি কোনো গ্রাম টাম থাকে বা কারোর কোনো লোকের যদি সন্ধান পাই, তোমরা এখানে থাকো,
রতনদা যেহেতু সিনিয়র, রতনদা, রাজাদা ড্রাইভার, আর রাকেশ আর অনিমেষ 4 জন গেল। তো 4 জন যাওয়ার পর ওরা একটু হাঁটতে হাঁটতে মোটামুটি 5-10 মিনিট পেরিয়ে গেল, অনেকটাই পেরিয়ে গেছে। আর বাকি যে মানে 6 জন, মানে বাকি যে 7 জন ছিল, ওই 7 জন ওরা ওখানে গাড়ির মধ্যেই ছিল, মানে গাড়ির বাইরে বেরিয়েছিল আর কি। তো 7 জন বলছে কি ব্যাপার, ওই 4 জন তো গেল দাদারা, ওই এখনো তো এলো না, কোনো বিপদে পড়লো না তো? বলছে না না, কোনো বিপদে পড়েনি, ওরা যার ডান পিঠে, ওরা বিপদে পড়বে না। ও ঠিক আছে, দেখি না, আসুক ওরা। ওরা 4 জন কিন্তু কোনো মতে আর কিছু খুঁজে পাচ্ছে না। অনেকটা রাস্তা গেল, একটা লোকেরও দেখতে পেলো না সন্ধান। আর 3-4 কিলোমিটার তোমাকে ক্রস করতে হবে, তবে তুমি জঙ্গলটি বেরাতে পারবে, তাহলে তোমার একটা টাউনের মধ্যে প্রবেশ করছো আর কি। তো ওরা হতাশ হয়ে ফিরে আবার চলে এলো। হেঁটে হেঁটে 3-4 কিলোমিটার যাওয়া মানে চিড়ার 22 ফের বলতে গেলে। তো ওরা আবার ফিরে এলো। তো বললো দেখি যদি কপালে যদি কোনো কেউ যদি পেরায়, যদি সে লিফট লিফট দেয় কোনো রকম, বা কোনো হেল্প করে, যদি কপাল ভালো থাকে ভালো, আর নাহলে সারা রাত্রি কাটাও গাড়িতে বসে বসে, পিকনিক করা, একদিক থেকে পিকনিকও হয়ে গেল আমার, তাতে একটা একটা তাহলে ভালো অভিজ্ঞতাও হয়ে যাবে। তখন ওনাকে রেগে বলছে চুপ করে রাখে, তোর এই সময় মজা করার সময় এটা কখনো? তখন রাখাত চুপ করে গেল। কিছুক্ষণ পর মোটামুটি ওদের ওখানে গল্প করতে করতে, মানে কোনো উপায় তো নেই, আর কোনো গাড়ি ঠিক হচ্ছে না, তাহলে কিছু মানে গল্প করতে সময় কাটাচ্ছে। দিয়ে কিছুক্ষণের মধ্যে মোটামুটি 7:30-8টা বাজলো, দেখলো ঘড়িটা, দেখলো 8টা বাজছে তখন, দেখলো বলে যে 8টা বেজে গেল দাদা। তারপরে হঠাৎ কতগুলো ছায়ামূর্তি বেরিয়ে এলো। ছায়ামূর্তি মানে হয়তো রাকেশ ভাবলো যে কোনো মানুষ বেরোচ্ছে এদিক দিয়ে হয়তো, তো রাকেশ ওটা আনন্দিত হলো। তো ওরা তো সঙ্গে সঙ্গে রাকেশ ওদের কাছে গিয়ে চলে গেল, যদি কোনো হেল্প করতে পারে যদি। তো রাকেশ যাওয়ার সঙ্গে সঙ্গে ওর দেখলো ছায়ার থেকে আস্তে আস্তে ওরা কঙ্কালে পরিণত হলো। কঙ্কালে পরিণত হওয়ার পর ওদের প্রত্যেকের হাতে, কারো হাতে চাকু, কারো হাতে তলোয়ার, আর চোখগুলো যেন লাল, মানে আগুন ঠিকরে বেরাচ্ছে আর কি বলতে গেলে, আর কঙ্কাল। তো এটা দেখে তো সবাই প্রত্যেকেই ভয় পেয়ে যায়, ভয় পাওয়াটা স্বাভাবিক। একে এই নিশিপুর জঙ্গলের মাঝখানে, তারপর এইরকম দৃশ্য দেখলে তো যে কোনো লোকেরই হার্ট অ্যাটাক হয়ে যাবে। ওরা দেখে তখন ভয় ছিটিয়ে গেল। হঠাৎ করে আরেকটা লোক হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে গেল। বেশ হঠাৎ করে কোথা থেকে যে উদয় হয়ে গেল বেও না। লোকটির বয়স ওই 30 থেকে 35, বেশ জোয়ান চেহারা। তো বললো আপনারা বাবু পালিয়ে যান, যত সম্ভব আপনারা এখান থেকে পালিয়ে যান। আপনারা দৌড়ে মানে মোটামুটি 3-4 কিলোমিটার কোনোরকম করে ক্রস করলে আপনারা বেঁচে যাবেন, তারপরে শহর টাউন ঢুকে যাচ্ছে ওখানে। তো বললো আর তো কোনো উপায়ও নেই, তো ওরা মার দিল আর কি। কিন্তু ওই কঙ্কালগুলো সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে ওই লোকটাকে, সরে যা, তুই এদেরকে বাঁচাচ্ছিস কেন? তুইও তো আমাদের দলে, আমাদেরই মতো ভূত প্রেত। তো তখন বললো না, আমি তোমাদের মতো ভূত নই আমি। তো তখন সঙ্গে সঙ্গে বললো তোমরা তাই সময় চলে যায়। তো 11 জনই ওরা ছুট দিল আর কি। যে যার পকেটে মোবাইল ছিল সব 11 জন মিলে ছুট দিল। ছুট দেওয়ার পর ওরা হাঁপাতে হাঁপাতে মোটামুটি যতটা সম্ভব ওরা নিজের প্রাণপণ চেষ্টা করে, ওরা 11 জন মোটামুটি জঙ্গলটি ক্রস করলো বলতে গেলে। জঙ্গলটি ক্রস করার পর একটা চায়ের দোকান খোলা, মানে তখন অনেক দোকান ওখানে লোকালয়ে ঢুকে গেছে বলতে গেলে। দিয়ে তখন চায়ের দোকানে সবাই 11 জন গিয়ে বসলো ফাঁকা জায়গা থেকে। তারপর যারা চায়ের দোকানে বসেছিল তারা দেখলো এরা হাঁপিয়ে এসছে, এদের বসতে দিয়ে। তখন ওরা বাকিরা উঠে গেল, বসুন বসুন আপনারা বসুন। তো বললো যে কাকা জল আছে, একটু ডিস্টার্ব হয়েছে আমাদের। বললো হ্যাঁ জল আছে, তুমি দাঁড়াও আমি দিচ্ছি। বড় একটা বোতল দিল, ওরা এক এক করে জল খেলো সব। ওরা হাঁপাতে হাঁপাতে মানে একবারে কাহিল অবস্থা। কিছুক্ষণ পর ওরা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, মানে টায়ার্ড হয়ে গেছিল ছুটে ছুটে, এতটা ছুটে কি ওরা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো ওরা আর কি। দিয়ে বলছে কাকা এই নিশিপুরে জঙ্গলটা মানে কি ব্যাপার, মানে এখানে বলে যে মানে কি কিছু ঘটনা ঘটেছিল এই জঙ্গলটার সম্বন্ধে?
কিছু জানো কি তুমি, এই জঙ্গলটা এরকম কেন? আমাদেরকে একজন বয়স্ক বৃদ্ধ কাকা কিন্তু আসার সময় মানে আসার আগে বলে দিয়েছিল যে সন্ধ্যা নামার আগে কিন্তু যতটা সম্ভব তোমরা এই জঙ্গলটা ক্রস করে নেবে। ও দাদা কাকা, একটু পুলিশের জঙ্গলটির ব্যাপারে বলুন। তো তখন বললো যে তোমরা তো শহরের ছেলে বাবা, তোমরা এই কথা বিশ্বাস করবে কি? তো তখন রতনদা বলে উঠলো, বিশ্বাস করবো কি কাকা, আমরা নিজে সাক্ষাৎ সাক্ষাৎ সাক্ষী হয়ে এসেছি ঘটনাটা। তো কাকা বলুন ব্যাপারটা কি ওখানে। তো বললো যে যে অনেক বছর আগে ওখানে ডাকাতি চুরি ডাকাতি খুব বেশি হতো। মোটামুটি আজ থেকে 50 বছর আগে ওখানে চুরি ডাকাতির প্রচন্ড ইয়ে ছিল, দাপট ছিল, মানে চোর ডাকাতরা আস্তানা ছিল আর কি। পুলিশ অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু ওদের ঠিকানা পাওয়া যায়নি। কিন্তু ওই রাস্তায় প্রায় গেলে মানে একটা না একটা মার্ডার হতো, আর নাহলে চিন্তাই হতোই। ওই রাস্তাটা সবাই ভয় করতো চুরি ডাকাটা। তো একদিন পুলিশেরই একজন গোয়েন্দা যাত্রী হয়ে গেছিল, যাদের ওদের ঠিকানাটা যাতে ধরতে পারে। তো পুলিশ যাত্রী হয়ে গেছিল। তো পুলিশ তখন সঙ্গে সঙ্গে ওরা খবর দেয় যে এই ডাকাতগুলো এখানে লুকিয়ে আছে। ওই চট যে গোয়েন্দা গেছিল আর কি, যাওয়ার পর অনেক পুলিশ আহত হয়, কিন্তু ওদের পুরো মানে গ্যাংকে পুরো শেষ করে দেয়, মানে এনকাউন্টার করে মেরে দেয়। কিন্তু আরেকটা দুঃখের বিষয় হলো যে ওই যে চটটি ছিল তাকেও কিন্তু ওরা ডাকাতেরা মেরে ফেলে। উনি কিন্তু পুলিশের লোক ছিলেন আর কি, পুলিশে চাকরি করতেন, উনি গোয়েন্দা ছিলেন। তো ওনাকেও মেরে ফেলেন। তো ওনার বয়স তখন 30-35, মানে বেশ সুঠাম চেহারা। তখন রতন দা বলে উঠলো, তাহলে আহ, যিনি আমাদেরকে বাঁচালেন তার কথাই বলছেন কি? হ্যাঁ, উনি হচ্ছেন বিকাশ বাবু, উনি সিআইডির গোয়েন্দা ছিলেন। তো ওই ডাকাতরা বিকাশ বাবুকেও মেরে ফেলেন। কিন্তু এত এত বছর হয়ে গেল, ওই ডাকাতদেরও আত্মা শান্তি পায়নি, আর বিকাশবাবুও আত্মা শান্তি পাননি। কিন্তু বিকাশবাবু যখন কেউ বিপদে পড়ে ওই ডাকাতদের আত্মাদের হাত থেকে উনি তাদেরকে রক্ষা করেন। কারণ উনিও তো ওদের মতোই তো প্রেতাত্মা, উনিও তো আত্মা, উনিও তো আমাদের মতো তো সাধারণ মানুষ নন। তাই মাঝে মাঝে উনি অনেকেই রক্ষা করেন, মানে মৃত্যুর পরও উনি নিজের ডিউটি পালন করেন বলতে গেলে। তো এটা শুনে তো সবাই যে এখনকার যুগেও এরকম ঘটনা ঘটতে পারে। তারপর সবাই একটু তারপর মাথা ঠান্ডা হলো। ওই ঠিক আছে, এক কাপ করে চা দাও সবাইকে। চা খেলো, তার পরের দিন এসে মেকানিক ফেকানিক ঠিক করে সকালবেলা ওরা চলে এলো পাড়াতে। তো এই অভিজ্ঞতাটা ওরা কোনোদিনই কিন্তু ভুলবে না, ভোলার কথাও নয়। তো বন্ধুরা, আজকে তোমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।